আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা সূরাতুল ফাতিহা, যে সূরাকে আমরা আলহামদু সূরা হিসেবে চিনি, নামাজ শুদ্ধ করার জন্য সূরাতুল ফাতিহা অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাজবিদ হলো নিয়ম কানুন, শুদ্ধ তিলাওয়াতে দরকার হয়। তাজবিদ সারা তিলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায়। তাজবিদ সহ তেলাওয়াত না করলে তেলাওয়াত শুদ্ধ হয় না, তেলাওয়াত শুদ্ধ না হলে নামাজও হবে না। আসুন আমরা নামাজ শুদ্ধ করতে কোরআনুল কারীম সহি শুদ্ধ শেখার চেষ্টা করি। কোরআনুল কারীম আগে সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, তারপরে মুখস্থ করতে হবে। সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজের শুরুতে, অর্থাৎ নামাজ শুরু করলে প্রথম সূরা ফাতিহা, এরপর অন্য সূরা মিলিয়ে নামাজ শুরু করতে হয়। এজন্য সূরাতুল ফাতিহার গুরুত্ব অনেক বেশি। সূরাতুল ফাতিহা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। আর সূরাতুল ফাতিহা হলো শেফা, অর্থাৎ দোয়া। এই সূরার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, আল্লাহর কাছে দরখাস্ত করা হয়। আল্লাহ এই সূরা তেলাওয়াত করলে সাথে সাথে জবাব দেন। এই সূরাতুল ফাতিহা অন্যেরা যারা নামাজে ভুল তেলাওয়াত করে তারাও যেন শুদ্ধ করতে পারে। এই জন্য ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে লাইক, ফলো এবং শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অক্ষরটা আমরা সবাই চিনি, উপর থেকে নিচে দিকে লম্বা টান, আলিফ। আলিফে হরকত আসলে, অর্থাৎ আলিফে কোনো কিছু যুক্ত হলে আলিফের নাম পরিবর্তন করে হামজা ধরে পড়তে হয়, তখন আর আলিফ পড়া যায় না। এখন এটা হামজা, হামজা যাবর মিলবে লামের সাথে। আল কণ্ঠনালীর শুরুতে উচ্চারণ, গলার ভিতরে যাবে না। আল লামের মাকরাজ জিব্বার আগার কিনারা উপরে যাতে গোড়ায় লাগিয়ে। আল সাকিনের অক্ষর রেখা পড়া যায় না, ডান দিকের অক্ষরের সাথে মিলবে, অর্থাৎ ডান দিকের অক্ষরে ঠাস করে ধরবে। আল হাম হাজাবার হা, কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে হা মিলবে আবার মিমের সাথে। হাম সাকিনের অক্ষর রেখা পড়া যায় না। হাম মিম দুই ঠোঁট থেকে হা কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে হাম ডাল ফির দু। আল হামদু আমরা কিন্তু পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ যদি আমরা পড়ি, আলহামদুলিল্লাহ বললে হা কণ্ঠনালীর মাঝখানে চাপ হয় না, গোল হা হয়ে যায়। সাবধান, অক্ষর ভুল হলে শব্দ ভুল হয়, শব্দ ভুল হলে অর্থ পরিবর্তন হয়ে যায়, অতএব সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। সাবধান, আমরা মাকরাজ সহ উচ্চারণ করার চেষ্টা করব। আলহামদু লামজের লিমেলবে লামের সাথে। লিল লাম খাড়া যাবর লা, লিল্লা হাজের হি, লিল্লাহি। এখানে আসছে লামের উপরে তাজদিদ। আমরা জানি তাজদিদ আলা অক্ষর দুইবার পড়তে হয়। প্রথম ডান দিকের অক্ষরের সাথে মিলবে, পরে এই অক্ষরে কি আছে, প্রথম লামজের লিমেলবে লামের সাথে লিল, পরের লামে আছে খাড়া যাবর লা, খাড়া যাবর খাড়াদের উল্টা ফেস মাদের হরফ একা লিপ্টান, লিল্লা। এখানে আল্লাহ শব্দের আরেকটা নিয়ম আছে, আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দ মোটা হয়, আর লা লয় আকার প্রকাশ পায় না, ল হয়, ল মোটা হয়। মোটা আরবিতে বলা হয় পুর। আল্লাহ শব্দের ডান পাশে যদি জের থাকে তাহলে বারিক হয়, অর্থাৎ পাতলা হয়, লয় আকার প্রকাশ পায়, লা হয়। তাকে এখানে লিল্লাহি, এখানে লা হবে, যেহেতু আল্লাহ শব্দের ডানে জের আসছে, এখানে লিল্লাহি। রজাবর রয় জবর আসলে রা হয় না, রজাবর রমেলবে বায়ের সাথে রব, বাই চার্জি দুইবার, রমেলবে বায়ের সাথে রব, পরের বাই আছে জের বি, এই বি মিলবে আবার ইলামের সাথে। আমরা জানি সাকিনের অক্ষর রেখা পড়া যায় না, এই জন্য এই বি মিলবে ইলামের সাথে, বিল রব বিল। আইন খারা যাবার মাদের হরফ একালিপ টান, কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে লমজাবুল্লাহ আলা, মিমজের মি, মিমেলবে ইয়ার সাথে মি, জেরের মা মিয়া সাকিন মাদের হরফ একালিপ টান, মি নুন যাবন না, মি না। এখানে আমরা হয়েছি অক্ষ, অর্থাৎ থামার জায়গায় সবসময় আমাদের লাস্টের অক্ষর আর্ধে সাকিন হয়ে যাবে, অর্থাৎ মনে মনে সাকিন ধরতে হবে। মাদের হরফ মাদে আর্দি হয়ে গেছে, থামার জায়গায় আসার কারণে মাদে আর্দি তিন আলিফ টান হয়ে যাবে, এই এক আলিফ টান তিন আলিফ হয়ে যাবে। আলামিন এই অক্ষরটা মনে মনে সাকিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে আসছে আলিফ খালি, এখানে মনে মনে একটা জবর ধরে নিতে হবে, তাহলে জবর ধরলে তখন হয়ে যাবে হামজা, হামজা জবর মিলবে রয়ের সাথে, রয়ে তাজদিদ দুইবার পড়তে হবে। প্রথম মিলবে রয়ের সাথে আর,
পরে র আছে যাব র র রা হবে না র এই র মিলবে আবার হায়ের সাথে। আমরা জানি সাকিনের অক্ষর রেখা পড়া যায় না, হা কন্ট্রোলের মাঝখানে চাপ দিয়ে। আর রহ মিম খাড়া যাবর মা, আর রহ মা নুন জেননি মিলবে রয়ের সাথে। নির রয় তাজদি দুইবার নির, পরে রয় আছে জবর নির রহ হাজের হি মিলবে ইয়ার সাথে। হি কন্ট্রোলের মাঝখানে চাপ দিয়ে হি মিলবে ইয়ার সাথে। হি হি মিমজের মি হি মি, এখানে আসছে অক্ষ, এই জন্য হিমি পড়া যাবে না, এখানে মনে মনে সাকিন ধরতে হবে। লাস্টের অক্ষরে মনে মনে সাকিন ধরতে হবে। আর এই মাদের হরফ মাদে আর দিয়ে 3 আলিফ টান হয়ে যাবে। হি মিলবে মিমের সাথে হিম। আর রহমানির রহিম মিম ঘেরা যাবর মা, মাদের হরফ 1 আলিফ টান। লামজের লি কাবজের কি লিকি, হরকত বিছানা তাড়াতাড়ি কোনো দেরি করা যাবে না। মা লিকি, ইয়া যাবর ইয়া, জিব্বার মাঝখানে উঠে চাপ দিয়া ইয়া মিলবে ওর সাথে। ইয়াও সাকিনের লক্ষ্য রেখা পড়া যায় না, এই জন্য ইয়া মিলবে ওর সাথে। ইয়াও 2 ঠোঁট থেকে উচ্চারণ ওয়া, কিন্তু 2 ঠোঁট একাত্র হবে না, ফাঁকা থাকবে। ইয়াও মিমজের মি মিলবে দালের সাথে। মিত দালজের দি মিত দি, দালে তাজ দি 2 বার মিত দি, দি মিলবে ইয়ার সাথে। দি দি নুনজির নি দি নি, এখানে জেরের বামে ইয়া সাকিন, মাদের হরফ 1 আলিফ টান, এখানে অক্ষ হবে মাদের হরফ 1 আলিফ টান, মাদে আর দি 3 আলিফ টান হয়ে যাবে। লাস্ট অক্ষরে মনে মনে সাকিন ধরে দি মিলবে নুনের সাথে দিন, এখানে মনে মনে সাকিন ধরে। মালিকি ইয়াউমিদ্দিন, হামজাদের ই, আমরা জানি আলিফে কোনো কিছু যুক্ত হলে তখন নাম হামজা, তাহলে হামজাদের ই মিলবে ইয়ার সাথে। ইয়ে তাজদিদ 2 বার পড়তে হবে, প্রথম ই মিলবে ইয়ার সাথে ই, ই কন্ট্রোলের শুরু থেকে, আর ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে ই, পরের ইয়ে আছে জবর, বাম পাশে খালি আলিফ, অর্থাৎ মাদের হরফ 1 আলিফ টান। ইয়া ইয়া, ই মিলবে ইয়ার সাথে, আবার ইয়া জিব্বার মাঝখানে উপরে চাপ দিয়ে 1 আলিফ টান। ইয়া কাবজাবর কা, ইয়া কা নুন যাবর না, না মিলবে আইনের সাথে। ন ন কণ্ঠনালীর মাঝখানে গলার ভিতরে ঢুকে যাবে ন ন। আমরা যদি পড়ি ইয়া কানা বুধু, তাহলে ইয়া কানা পড়লে এখানে একটা ইয়া বাদ যায়, এখানে আইন অক্ষরটা বাদ যায়। ইয়া কানা কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে ন, বাপ পেশ বু দাল পেশ দু বুধু, অজাবর ওয়া হামজাদের ই মিলবে ইয়ার সাথে। ই পরের ইয়ে আছে জবর, বাম্পারে খালি আলিফ, এখানে যেরকম এখানে একই রকম নিয়ম। ইয়া 1 আলিফ টান, ওয়া ইয়া কা কাবজাবর কা, ওয়া ইয়া কা নুন যাবর না, না মিলবে সিনের সাথে। নাস জিব্বা নিচে তাতে চাপ দিয়ে সফির হরফ নাস, বাতাস বের হবে। তাজাবর তা আঞ্জের এই কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে ই মিলবে ইয়ার সাথে। এই জেরের বামে ইয়া সাকিন, মাদের হরফ 1 আলিফ টান। ই নুন পেশ নু, এই নু, এখানে আসছে অক্ষ, এই নু পড়া যাবে না, এখানে লাস্টের অক্ষরে অক্ষ হবে। অক্ষ হলে লাস্টের অক্ষরে মনে মনে সাকিন ধরতে হবে। এখানে মাদের হরফ মাদে আর দিয়ে 3 আলিফ টান হয়ে যাবে। ই মিলবে নুনের সাথে ইন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হামজাদের ই মিলবে হায়ের সাথে। ই কণ্ঠনালীর শুরু থেকে, হাও কণ্ঠনালীর শুরু থেকে, একই জায়গায় মাকরাস। হামজাদের ই মিলবে হায়ের সাথে। কণ্ঠনালীর শুরুতে গলার প্রথম অংশ আমরা যদি পড়ি হা হয়ে যাবে, সাবধান হালকা উচ্চারণ। দালদের দি নুন যাবর না, না মিলবে এই সদের সাথে। তাজিদুল অক্ষর মাঝখানে কোনো কিছু দেওয়া নেই, এই জন্য ডাইরেক্ট এখানে এসে ধরবে সদ। নাস নাস, সদ কিন্তু সিনের মতো হবে না, নাস জিব্বার নিচে তাতে চাপ দিয়ে একই জায়গায় মাকরাস, সিন এবং সদ, কিন্তু উচ্চারণ ভিন্ন। তাজদিতে আছে 2 বার পড়তে হবে, পরের সদে আছে জের সুই সুই, সি হবে না সুই না সুই। র আলিফ যাব র, মাদের হরফ 1 আলিফ টান, রয়ে জবর আসলে রা হয় না, রই থাকে। ইহদিনা সিরাত, জবর তা হবে না, ত মিলবে লামের সাথে। তল তল মিম পেশ মু মিলবে সিনের সাথে। মুস মুস, তাজাবর তা মুস্তা। কিম মিলবে মিমের সাথে কিম, এখানে দেওয়া আছে কিমা, এখানে আমরা কিমা পড়বো না, কারণ এখানে অক্ষ আসছে, এই জন্য মাদে হরফ জেরের বাম ইয়া সাকিন, মাদের হরফ মাদে আর দিয়ে 3 আলিফ টান হয়ে যাবে। লাস্ট অক্ষর মনে মনে সাকিন ধরে। মুস্তাকিম
কি জিব্বার গোড়া থেকে উচ্চারণ, কি জিব্বার গোড়া উপরে মাটিতে চাপ দিয়ে। ইহদিনাস সদ, সির রা হবে না, তল তা হবে না, সিরাতাল মুস, এটা সিন, মুস জিব্বার নিচে চাপ দিয়ে, মুস শক্ত, মুস তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সজ্জের সুই, সজ্জের সুই, র লিপ যাব র, সুই র, ত জবর ত তা হবে না, সুই সিনের মতো হবে না, র রা হবে না, ত তা হবে না, সুই র ত, ত মিলবে লামের সাথে, সুই র ত, সিরতল, লামে আসতে আসছি দুইবার, পরে লামে আসছে জবর, তল্লা লাম জবরলা, সিরতল্লা, জাল যে জি নরম করে জিব্বার আগা উঠে দাঁতের আগায় লাগিয়ে, জি জিমুল বিয়ের সাথে, জি নুন যেমন না, জি না, সিরতল্লা জি না, সিরতল্লা জি না, সিরতল্লা জি না, আন হামজা জবর আমেলবে নুনের সাথে, আন, এখানে আসছে নুন সাকিন, নুন সাকিন অথবা তানবিনের পরে হামজা হা আইন হা গয়েন খ, এই 6টা হরফ যদি আসে তখন নুন সাকিন অথবা তানবিনকে স্পষ্ট পড়তে হয়, কোনো গুণ্য হয় না, গুণ্য ছাড়া। আন, আইন যাওয়ার আ, এটা ইজারের হরফ, আন আ আমেল বিমের সাথে, আম, আন আম তা যাবর তা, আন আম তা, এখানে কোনো গুণ্য হবে না, আন আম তা, আইন যাবর আ, লাম যাবর লা, লামেল বিয়ের সাথে, লাই, আলাই হাজির হি, হিমেল বিমের সাথে হিম, আলাইহিম জবরের বামে ইয়া সাকিন, লিনের হরফ কোনো টান নেই, আলাইহিম আ কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে, আলাইহিম, আন আমতা আ কণ্ঠনালীতে চাপ দিয়ে, এখানে আবার কণ্ঠনালীতে চাপ দিয়ে, আলাইহিম, আন আমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। গঞ্জবর গ কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারণ, গঞ্জবর গ, গ মিলবে ইয়ার সাথে, গই লিনের হরফ কোনো টান নেই, গই, রজের রি, রি মিলবে লামের সাথে, রিল, গই রিল, আমরা জানি ছাকিনের অক্ষর একা পড়া যায় না, ডান দিকের অক্ষরে ধরবে, তাহলে রি মিলবে লামের সাথে, রিল, গই রিল। মিম যাবর মা, মা মিলবে গইনের সাথে, মগ কণ্ঠনালীর শেষ অংশ, মগ, দৎপেশ দু, জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ায় লাগিয়ে, দু মিলবে অর সাথে, দু, পেশের বামে অ ছাকিন মাদের হরফ একালিপ টান, গৈরিল মাগদু বাজের বি, দু বি, আইন যাবর আ, লাম যাবর লা, লামেল বিয়ের সাথে, লাই, আলাই, আইন যাবর আ কণ্ঠনালীতে চাপ দিয়ে, আলাই হাজের হি, হিমেল বিমের সাথে, হিম, এই হিম কণ্ঠনালীর শুরু থেকে কোনো চাপ হবে না, হিম, গৈরিল মাগদুবি আলাইহিম, অজাবর আ, লাম যাবর লা, লামেল বে দদের সাথে, এই যে দদের চার্জিত, এই জন্য মাঝখানে খালি, এগুলো পড়া যাবে না, লামেল বে দদের সাথে, জিব্বার গোড়ার কিনারা উঠের মারি যাতে গোড়ায় লাগিয়ে, ওয়ালাত দদে আছে তারজিত, প্রথম ওলাত লাম মিলবে দদের সাথে, পরে দদে আছে 4 আলিফ টান, এই যে 4 আলিফ টানের সংকেত, 4 আলিফ টেনে ছেড়ে দেওয়া যাবে না, থামা যাবে না, 4 আলিফ টেনে আবার পরের অক্ষর তারজিতের অক্ষরকে ধরবে, তো তারজিতের অক্ষর আছে লাম, এই দত 4 আলিফ টেনে এসে মেলবে লামের সাথে, লামে আছে তাজদিদ, পরে লামে আছে আবার জের, লি, লি মিলবে আবার ইয়ার সাথে, লি জেরের বা মিয়া সাকিন মাদের হরফ একালিফ টান, লি নুন যেমন না, লি না, এখানে আসছে অক্ষ, এখানে এই জন্য মাদের হরফ মাদে আর দি 3 আলিফ টান হয়ে যাবে, লাস্টের অক্ষর মনে মনে সাকিন ধরে, আলাইহিম ওয়ালাদ-দোল্লিন। প্রথম লাম মিলবে দদের সাথে, পরে দদে 4 আলিফ টান, 4 আলিফ টেনে ধরবে লামকে, লামে আসছে তাজদিদ 2 বার পড়তে হবে, পরের লামে আবার জের, এই লি মিলবে ইয়ার সাথে, মাদের হরফ মাদে আর দি 3 আলিফ টান হয়ে যাবে, ওয়ালাদ-দোল্লিন। আমরা আরেকবার পড়ি পুরোটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে হাসাব, এখানে লা একালিফ টান, এখানে রা হবে না, র হবে, এখানে আবার কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে একালিফ টান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহ, এই কণ্ঠনালীতে চাপ দিয়ে, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, একালিফ টান,
ইয়া, এই জায়গায় আমরা বেশি ভুল করি, এখানে ইয়া দুইবার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আশা করি বুঝতে পারছেন। এই সূরাটা যেহেতু প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়াই লাগবে, এই জন্য সূরাটা সবাই বারবার প্র্যাকটিস করে সহিশুদ্ধ করে নেবেন, এরপর মুখস্থ করে নেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।